أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। এই পবিত্র রমজান মাস আমরা যেন শান্তিপূর্ণভাবে আল্লাহর উপাসনা ও ইবাদতের মাঝখানে কাটাতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব, তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে আর কিভাবে নামাজ পড়তে হবে সেটা বলবো। অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস মানে ইতিহাসে আজকের দিনে কি ঘটনা ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরব। তারপরে যদি সময় থাকে তো আল্লাহ রব্বুল আলামিনের যে পবিত্র নাম সেই নামের মধ্যে থেকে কিছু নামের ব্যাখ্যা করব, তার ফজিলত ও বরকতের জিকির করব এবং সর্বশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার তর্জমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসের প্রথম তারিখের দোয়া পড়তে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআল সিয়ামি ফিহি সিয়ামাস সাইমিন ওয়া কিয়ামি ফিহি কিয়ামাল কাইমিন ওয়া নাব্বিহনি ফিহি আন নাওমাতিল গাফিলিন ওয়া হাবলি জুরমি ফিহি ইয়া ইলাহাল আলামিন ওয়া আফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন। হে প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজ আমার রোজাকে রোজাদারদের রোজার মতো করো। অর্থাৎ এক হকিকি রোজাদারকে যেভাবে রোজা রাখতে বলা হয়েছে, আমার আজকের রোজা যেন তমন হয়। ইজআল সিয়ামি ফিহে সিয়ামাস সাইমিন ওয়া কিয়ামি ফিহে কিয়ামাল কাইমিন। আর আজকে যেন আমি ওইভাবে কিয়াম করতে পারি, অর্থাৎ আল্লাহর উপাসনা ও ইবাদত করতে পারি যেভাবে এক উপাস্যকারীকে, এক ইবাদতকারীকে ইবাদত করতে বলা হয়েছে, এক নামাজিকে নামাজ পড়তে বলা হয়েছে, এক আমিলকে আমাল করার জন্য বলা হয়েছে। আমি যেন ওইভাবে দিনের উপরে আমাল করতে পারি, ওইভাবে কিয়াম করতে পারি, ওইভাবে নামাজ বা আল্লাহর উপাসনা করতে পারি যেভাবে আল্লাহর বান্দাদেরকে কিয়াম করার, আল্লাহর উপাসনা ও ইবাদত করার হুকুম দেওয়া হয়েছে। ওয়া নাব্বিহনি ফিহি আন নাওমাতিল গাফিলিন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সজাগ করুন তাদের থেকে যারা গাফিল হয়ে আছে, যারা নিজের কর্তব্য বা দায়িত্ব থেকে
অবহেলা করছে, আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই, বরং আমি যেন সজাগ হয়ে আমি আমার দায়িত্বকে পূরণ করতে পারি, আমার কর্তব্যকে যেন আমি পালন করতে পারি। ওয়া নাব্বাহনি ফিহে আর নওমাতিল গাফিলিন, গাফিলরা যারা নিদ্রার মধ্যে আছে, অবহেলা করছে, দিনের উপরে সঠিকভাবে আমাল করছে না, আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই। তাই আমাকে সজাগ করে দিন, যেন আমি আমার কর্তব্য বা দায়িত্বকে বুঝে তার উপরে আমাল করতে পারি। ওয়াহাবলি জুরমি ফিহে ইয়া ইলাহাল আলামিন, আর আজ যদি আমার থেকে কোনো ভুল হয়, অন্যায় করে থাকি, তো আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমার অন্যায়কে মাফ করে দিন। ওয়াফ আন্নি, আমাকে ক্ষমা করে দিন। ইয়া আফিয়ান আনিল মুজরিমিন, হে প্রতিপালক যিনি পাপীদের গুনাহকে ক্ষমা করেন, মুজরিমিনদেরকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলমিন, আজ যদি আমার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে তো আমাকেও ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করে নিন। আমিন ইয়া রব্বাল আলামিন। এবারে আজ প্রথম রমজান, দিনগত রাত হবে দ্বিতীয় রমজানের রাত, সুতরাং আজকের রাত্রেও 4 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। গত রাত্রে প্রথম রমজানের রাত্রেও 4 রেখাত নামাজ পড়তে বলা হয়েছিল, আজ রাতও 4 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। এই নামাজ 2 রেখাত করে পড়তে হবে, মনে রাখবেন, নফল নামাজ, সুন্নত নামাজ 2 রেখাত করে পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি প্রথম রমজানের রাত্রের নামাজ গত রাত্রে বলেছি, আজ দ্বিতীয় রমজানের রাত, সুতরাং নিয়ত হবে আমি দ্বিতীয় রমজানের রাত্রের 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রতি রেখাতে সূরা আল-হামদ পড়ার পরে 20 বার সূরা কদর পড়তে হবে, 20 বার 20 বার সূরা ইন্না আনজালনাহু। মনে রাখবেন, প্রতি রেখাতে সূরা আল-হামদ পড়বেন, তারপরে 20 বার সূরা কদর পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পড়বেন। নামাজ শেষ হয়ে যাবে, 2 রেখাত করে 4 রেখাত নামাজ শেষ হয়ে যাবে। এবার তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে রমজান মাসে যে সমস্ত বিশেষ দোয়াগুলো পড়তে বলা হয়েছে রাতের বেলা, সেগুলো পড়ে আল্লাহর কাছে বরকত চাইবেন, রহমত চাইবেন, নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, মাতা পিতার জন্যে, ভাই বোনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, পাড়াপড়শিদের জন্যে বা গ্রামবাসীদের জন্যে, পরিচিত অপরিচিত সমস্ত মুমিন ও মুমিনাতদের জন্যে দোয়া করবেন। আর আশা রাখি আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস, মানে দিনী মুনাসেবাত যাকে বলা হয়েছে, মনে রাখবেন 8 হিজরিতে আজকের দিনে মানে প্রথম রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গিয়েছিলেন। আর তায়েফে সেই সময় উজ্জার প্রার্থনা হতো, পূজা হতো। মনে রাখবেন, বিখ্যাত ছিল যে 3টি বিশেষ দেবতার পুজো হতো, তার মধ্যে একটা ছিল উজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি নিকটতম সাহাবীরা নবীর সঙ্গে গিয়েছিলেন। আর তায়েফকে ঘেরাও করে তায়েফের মুশরিকিনদেরকে আল্লাহর দ্বীনের শিক্ষা দেওয়া হয়েছিল। আর উজ্জাকে ভেঙে বা উজ্জাকে শেষ করে আল্লাহর শত্রুকে মুছে ফেলে সেখানে আল্লাহর প্রতি ঈমান প্রতিষ্ঠিত করা হয়েছিল। তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সমস্ত হকিকতকে জানার পরে তারা আজকের দিনে নবীর হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করেছিল আর নবীর দিনকে তারা আপন করে নিয়েছিল। এটা 8 হিজরিতে ঘটেছিল। আর আজকের দিনে মনে রাখবেন, রমজান মাসের প্রথম তারিখে 9 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধের জন্য গিয়েছিলেন, যেটা মুনাফিকিনদের সঙ্গে বা মুশরিকিনদের সঙ্গে যুদ্ধ ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনে তবুকের যুদ্ধের জন্যে মদিনা থেকে রওনা হয়েছিলেন। আর এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ যুদ্ধ, মনে রাখবেন। আর এই যুদ্ধকে ফাদেহা বলা হয়। ফাদেহা মানে মুশরিকিনের সঙ্গে সঙ্গে মুনাফিকদের চেহারাকে ফাঁস করেছিল এই যুদ্ধ। যারা নবীর পিছনে আকাবায় নবীকে মারতে চেয়েছিল, মনে রাখবেন, সেই সমস্ত মুনাফিকদের রাজ ফাঁস হয়ে গিয়েছিল। অন্ধকার রাত্রে সুযোগ ধরে তারা নবীকে মারার চেষ্টা করেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন,
এমন সময় বিদ্যুৎ চমকায় আর নবী তাদেরকে দেখে ফেলেন যারা নবীকে মারার ষড়যন্ত্র করছিল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এসে ওই সমস্ত মুনাফিকদের নাম জনাবে হুযায়ফা ইয়ামানিকে বলেছিলেন যে কারা আমাকে রাস্তায় মারার চেষ্টা করেছিল। তো এই যুদ্ধ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ, তবুকের যুদ্ধ। আর এই একটি যুদ্ধ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে যত যুদ্ধ লড়েছেন সমস্ত যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম নবীর সঙ্গে ছিলেন। মাওলা আলী আলাইহিস সালাম নবীর সহযোগিতা করার জন্যে, নবীর মদত করার জন্যে, দিনের রক্ষা করার জন্যে, দিনের মদত করার জন্য সমস্ত যুদ্ধে অংশ নিয়েছিলেন, শরিক ছিলেন। কিন্তু এই একটা মাত্র যুদ্ধ যাতে মাওলা আলী আলাইহিস সালাম শরিক হননি, মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন না। আর তার কারণ ছিল মাওলা আলী আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খলিফা, নিজের প্রতিনিধি বা উত্তরাধিকারের রূপে মদিনায় ছেড়েছিলেন। মাওলা আলী আলাইহিস সালামকে যখন মদিনায় ছাড়া হলো উনি খুব দুঃখিত ছিলেন। রওয়ায়াতে লেখা হয়েছে উনি রোদন অবস্থায় কাঁদতে কাঁদতে নবীর কাছে আসলেন, এসে বললেন, আয় আল্লাহর নবী, আজ পর্যন্ত সমস্ত যুদ্ধে আমি আপনার সঙ্গে ছিলাম, আপনাকে কখনো আমি একা ছাড়িনি, একা যেতে দেইনি। দুশমন আপনার উপরে আক্রমণ করতে পারে, হামলা করতে পারে, নবী আল্লাহ আপনি আমাকে কেন মদিনায় ছেড়ে যাচ্ছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে আয়াত পড়ে মাওলা আলী আলাইহিস সালামকে একটি হাদিস বললেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি। আয় আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে। যখন মূসা নবী পাহাড়ে গিয়েছিলেন, তুর পাহাড়ে, আমিও এই তবুকের যুদ্ধের জন্য যাচ্ছি। তো নিজের পিছনে নিজের ভাই হারুনকে নিজের খলিফা করে রেখে গিয়েছিলেন, উম্মতের হেদায়েতের জন্য, সংশোধনের জন্য রেখে গিয়েছিলেন, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে। জনাবে মূসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার সময় নিজের ভাই হারুনকে বলেছিলেন, ও খলফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, আমার পিছনে আমার খলিফা হয়ে আমার কওমের মধ্যে থাকো আর তাদের সংশোধন করো, আর যারা অশান্তি সৃষ্টি করবে, ফাসাদ করবে, খবরদার তাদের কথা যেন শুনো না, তাদের ইত্তেবা যেন করো না। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে মাওলা আলী আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি রূপে, খলিফা রূপে ছেড়েছিলেন আর বলেছিলেন, আমার পিছনে আমার পরিবার বা আমার উম্মতের দায়িত্ব তোমার, তুমি তাদের সংশোধন করো, তাদের হেদায়েত করতে থেকো, আর খবরদার মুফসিদিনদের কথা যেন শুনো না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে মাওলা আলীকে নিজের খলিফা করে গিয়েছিলেন। তো আজকের দিনে তবুকের যুদ্ধ বা তবুকের ঘটনা ঘটেছিল, মনে রাখবেন। আর তৃতীয় ইভেন্টস মানে তৃতীয় জিনিস যেটা আজকের দিনে ঘটেছিল, যুগের ইমামের প্রথম নায়েব, মনে রাখবেন আমাদের যুগের ইমামের প্রথম নায়েব উসমান বিন সাঈদ আল আমরি 267 হিজরিতে নইলে 297 হিজরিতে উনি ওয়াফাত পেয়েছিলেন। উনি জনাবে আম্মার ইবনে ইয়াসিরের বংশধারী ছিলেন বা ওনার সন্তানদের অন্তর্ভুক্ত ছিলেন, ওনার সন্তানদের মধ্যে ছিলেন। যুগের ইমামের প্রথম নায়েব আজকের দিনে ওয়াফাত পেয়েছিলেন। আর আজকের দিনের যে দুঃখিত ঘটনাটা ঘটেছিল ইতিহাসে লেখা হয়েছে 654 হিজরিতে এক হিস্ট্রি হিসাবে, আর অন্য এক রওয়ায়াত হিসেবে, ইসলামিক তারিখ হিসেবে 624 হিজরিতে আজকের দিনে রমজান মাসের প্রথম তারিখে মুশরিকিন ও মুনাফিকিনরা মসজিদুল নববীতে আগুন লাগিয়ে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারকে তারা ভেঙে ফেলেছিল এবং মসজিদে নববীর দেওয়ালকে তারা ফেলে দিয়েছিল। এই দুঃখিত বা দুঃখজনক ঘটনা ইতিহাসে ঘটেছিল, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের যে পবিত্র নামের সঙ্গে তাকে স্মরণ করতে বলা হয়েছে, তাকে ডাকতে বলা হয়েছে, যেভাবে কোরআনের আয়াতে সূরা আরাফ আয়াত নম্বর 180-তে উল্লেখ হয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর কিছু সুন্দর নাম আছে, সেই নামের সঙ্গে তাকে স্মরণ করো, সেই নামের সঙ্গে তাকে ডাকো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নামগুলো উল্লেখ হয়েছে 99টি নাম, এগুলো অনেকেই মনে করে আল্লাহর পদবী। না, এগুলো পদবী না। পদবী যেটা মানুষের জীবনে পরে অ্যাড হয়, যেটা পরে মানুষ উপলব্ধি করে। আমি বাল্যকাল থেকে আলিম ছিলাম না,
বড় হয়ে শিক্ষা লাভ করে আলিম হয়েছি, তো পরে আমাকে আলিম বলা হয়েছে। কেউ ডাক্তার হয়েছে, পরে তাকে ডাক্তার বলা হয়। কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, পরে তাকে ইঞ্জিনিয়ার বলা হয়। তো পদবি বা লাকাব আমাদের জীবনে পরে অ্যাড হয়। আল্লাহর সঙ্গে যত নাম উল্লেখ হয়েছে, মনে রাখবেন যখন থেকে আল্লাহ ছিল বা আছে তখন থেকে এই নাম বা এই পদবি তার সঙ্গে। সুতরাং এই জন্যে আল্লাহর এই যে নামগুলো ৯৯টা নাম, যাকে অনেকে পদবি বলে, এটা পদবি না, এটা আল্লাহর নাম। কেননা যখন থেকে আল্লাহ তখন থেকে এগুলো আল্লাহর সঙ্গে জড়িত। এটা আল্লাহর জীবনে পরে উপলব্ধি হয়নি, আল্লাহর জীবনে পরে আসেনি যে আল্লাহ এতদিন পরে এই উপলব্ধি, এই পদবিটা উপলব্ধি করেছে, আল্লাহ এতদিন পরে এই লাকাব পেয়েছে, এতদিন পরে এই সম্মানিত স্থান পেয়েছিলেন বলে ওনাকে ওই নামে স্মরণ করা হয়। আল্লাহর জন্য এমন না। যখন থেকে আল্লাহ আছেন তখন থেকে আল্লাহ রহমান, তখন থেকে আল্লাহ রহিম, তখন থেকে আল্লাহ মালিক, তখন থেকে আল্লাহ কুদ্দুস, তখন থেকে আল্লাহ সালাম ও মুমিন। এইভাবে আল্লাহর যে সমস্ত নামগুলো উল্লেখ হয়েছে, আমি প্রতিদিনে কিছু কিছু নাম আপনাদের সামনে অর্থ বলবো, তার ব্যাখ্যা করব। তবে ডিটেলস বলতে পারবো না, কেননা প্রতি নামের পিছনে একটা রহস্য আছে। কোন নাম কতবার পড়লে, প্রতি নামের একটা সংখ্যা আছে, ওই নামের সংখ্যা হিসাবে যদি ওই নামগুলো পড়া হয় তো এই দুনিয়ায় বহু চমৎকার ঘটতে পারে। এমন কিছু হবে যেটা মানুষ বিশ্বাস করতে পারবে না। মনে রাখবেন এই নামের মধ্যে এত গুণ আছে, এর মধ্যে ইসমে আজম এসেছে। রমজান মাসে অল্প সময়ের মধ্যে আমি এইগুলো এই জন্য বলতে চাই যে মনে রাখবেন প্রতিদিন কেউ যদি আল্লাহর এই ৯৯টি নাম, আল্লাহ প্লাস এই ৯৯টি নাম, টোটাল ১০০টি শব্দ আল্লাহর জন্য ব্যবহার হয়েছে, এই ১০০টি নামের সঙ্গে যদি কেউ প্রতিদিন আল্লাহকে স্মরণ করে আর ওই নামের স্মরণের সঙ্গে দিনের শুরুয়াত করে, মনে করুন সকালের নামাজের পরে এই যে ১০০টি নাম যদি কেউ স্মরণ করে, প্রতি নামের একটি গুণ, একটি বরকত, একটি ফজিলত আছে। মনে রাখবেন একটি না কয়েকটি। এই নামগুলোর জিকির এই জন্য করেছি, পবিত্র রমজান মাস আল্লাহর জিকিরের মাস। এই মাসে যত সম্ভব আল্লাহর জিকির করতে বলা হয়েছে। তো যখন ফ্রি থাকবেন আল্লাহর কোনো একটা নামের তসবিহ পড়বেন। ওই তসবির যে সওয়াব সেটা তো পাবেন, আর ওই নামের মধ্যে যে বরকতগুলো রাখা হয়েছে, ওই নামের মধ্যে যে রহস্যগুলো লুকিয়ে আছে, ওই নামের মধ্যে যে ফজিলত এবং চমৎকার আছে, সেইগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। তো আজকে আমি ৪ থেকে ৫টি নামের সামান্য ব্যাখ্যা করব। সর্বপ্রথম আল্লাহর নামের সঙ্গে যে দুটি পদবি বা নাম বেশি উল্লেখ হয় সেটা হচ্ছে আর রহমান আর রহিম, যেটা আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বলে থাকি। যে কোনো কাজ যখন আমরা শুরু করি তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। তো আর রহমান মানে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আর এই মেহেরবানের ব্যাখ্যায় লেখা হয়েছে আল্লাহ এই দুনিয়ায় নিজের সমস্ত সৃষ্টির ওপরে মেহেরবান। মানুষ, পশু পাখি, গাছগাছালি, যত সৃষ্টি আল্লাহর, আল্লাহ সকলের ওপরে এই দুনিয়াতে মেহেরবান। আল্লাহকে যে মানে তার উপরেও আল্লাহ মেহেরবান, যে আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করছে, তাকেও কিন্তু আল্লাহ রুজি দিচ্ছে, তার প্রয়োজনকেও আল্লাহ পুরো করছে, কেননা আল্লাহ তাকে সৃষ্টি করেছে। তো সুতরাং রহমান অর্থাৎ আল্লাহর মেহেরবানি এই দুনিয়ায় সকলের জন্য, সকলের ওপরে, কেউ আল্লাহর মেহেরবানি থেকে বঞ্চিত নয়। মনে রাখবেন তো রহমান মানে আল্লাহ সকলের ওপরে মেহেরবান এই দুনিয়ায়। রহিমের মানেও রহম করনেওয়ালা, দয়াময়, মেহেরবান, করুণাময়। কিন্তু এই রহিম পরকালের জন্যে। আল্লাহ পরকালে শুধু তাদের উপরে রহম করবেন যারা এই দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলেছে, আল্লাহর কথা মেনে চলেছে, আল্লাহর আদেশকে পালন করেছে, আল্লাহর উপাসনা ইবাদত করেছে, যাদেরকে আল্লাহ ফলো করতে বলেছিলেন তাদেরকে ফলো করেছে, ন্যায় কাজ করেছে, ন্যায়ের পথের প্রতীক হয়ে চলেছে, অন্যায় থেকে দূরে থেকেছে, আল্লাহর শত্রু শয়তানের থেকে দূরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বা পরকালে শুধু তাদের সঙ্গে রহম করবেন। আল্লাহর রহমতের বর্ষণ হবে সেই মুমিনদের উপরে যারা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে এই দুনিয়া থেকে জীবনযাপন করে যাবে বা জীবনযাপন করে গিয়েছে। তো রহমান এবং রহিমের বরকত ও ফজিলত বললাম, আরও অনেক ব্যাখ্যা আছে যেগুলো পরে করব। আল মালিকো, আল্লাহ হাকিকি বাদশাহ। আর বিশেষ করে মনে রাখবেন ইহকাল ও পরকালের যিনি মালিক, আমাদের মালিক, যার হাতে আমাদের সব কিছু, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র সেই জাত, মোবারক সেই জাত যার হাতে পুরো দুনিয়ার রাজিত্ব।
এই দুনিয়ার বাদশাহ হচ্ছেন আল্লাহ, সমস্ত বাদশার বাদশাহ হচ্ছেন আল্লাহ দুনিয়াতে, এবং পরকালেও একমাত্র যিনি বাদশাহ হবেন তিনি হবেন আল্লাহ, যেটা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। লিমানিল মুলকুল ইয়ৌম, আজকের দিনের রাজত্ব কার, বাদশাহ কে, পরকালে হাসরের দিনে এইভাবে ঘোষণা করা হবে লিমানিল মুলকুল ইয়ৌম। ওখানে আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই এক প্রতিপালকের জন্যে যে কাহার ঢানেওয়ালা, মানে আল্লাহকে সবসময় রহম ও করমের সঙ্গে স্মরণ করা হয়। কিয়ামতের দিনে আল্লাহর রহম ও করমের সঙ্গে স্মরণ করা হবে না, সেখানে বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই আল্লাহর রাজত্ব আজ, সেই আল্লাহ আজকের দিনের বাদশাহ, আজকের দিনের মালিক, যে তার পাপী বান্দাদের উপরে কাহার নাজিল করবে, গজব নাজিল করবে, তার ক্রোধ হবে বা কঠিন সাজা পাবে নিজের পাপের। তো মালিক মানে হকিকি বাদশাহ, হকিকি প্রতিপালক, তাকে মালিক বলা হয়েছে। তো আল্লাহর এই নামের অনেক বরকত দুনিয়া আখিরাতের জন্য উল্লেখ হয়েছে, যেগুলো পরে উল্লেখ করব। আল কুদ্দুস, নিহায়াতি মুকদ্দাস আর পাক, পবিত্র, যিনি নিজে পবিত্র এবং পবিত্রতাকে পছন্দ করেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র এবং পবিত্রতাকে পছন্দ করেন। আর এই পবিত্রতা স্পিরিচুয়াল এবং মানে যেটা আমরা বাংলায় বলে থাকি শারীরিক এবং মানবিক, উভয় পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন। শারীরিক হিসেবে আমাদেরকে পবিত্র থাকতে বলা হয়েছে, ওইরূপ মানবিক হিসেবে, রুহানি হিসেবে আমাদেরকে পবিত্র থাকতে বলা হয়েছে, পাপ মুক্ত থাকতে বলা হয়েছে। যদি আমরা এমন থাকি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করবেন। তাই এই নাম আল কুদ্দুসও যদি কেউ 100 বার পড়ে তো মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার স্পিরিচুয়াল পাওয়ারকে বৃদ্ধি করে দেবে। আরও অনেক কিছু ফজিলত ও বরকত জিকির হয়েছে, যেগুলো আমি ওয়াদা করছি ইনশাল্লাহ পরে বলবো। তো আল কুদ্দুসও, ইয়া কুদ্দুসও, প্রতি নামের আগে ইয়া বলে সেই নামটা নেবেন। ইয়া মানে ইস্তেগাসা করা, ইয়া রহমানো, ইয়া রহমানো, ইয়া রহিমো, ইয়া রহিমো, ইয়া করিমো, ইয়া মালিকো, ইয়া কুদ্দুসো। তো ইয়া কুদ্দুসো যদি কেউ 100 বার পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি শক্তি দান করবেন, যার মাধ্যমে সে সমস্ত অন্যায়ের সঙ্গে লড়াই করতে পারবে। তার অন্তর যখন পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যাবে, তখন সে শয়তানের সঙ্গে লড়াই করবে এবং জয়লাভ করবে, কোনো ভুল পথকে ধারণ করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে নেক কাজের জন্য এমন তৌফিক দান করবেন যে অন্যায় থেকে সে অতিরিক্ত ঘৃণা করবে। মনে রাখবেন, এই স্পিরিচুয়াল পাওয়ার পাওয়ার জন্যে ওই নামের জিকির করুন। আসসালামু আর रहमानो আর रहीम अल मालिक अल कुद्दूस। अस्सलामु, अस्सलाम जिसकी ज़ाती सिफत सलामती है। সালাম মানে শান্তি দানকারী, শান্তির প্রদানকারী। আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছেন আর আমাদের জন্যে শান্তির দিনকে পছন্দ করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র দিন বা ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। তো আল্লাহ নিজে শান্তি পছন্দ করেন, নিজের বান্দাদের জন্যে শান্তির দিন দিয়েছেন, যাকে ইসলাম বলেছেন। ইসলাম মানে পিস, শান্তি, আর মুসলমান শান্তিপূর্ণ ব্যক্তিকে বলা হয়েছে। তো আশা করি আল্লাহর এই পবিত্র নাম থেকে আমরা শান্তি লাভ করব, শান্তিকে বজায় রাখার চেষ্টা করব, যার মাধ্যমে আল্লাহর সমস্ত বান্দারা শান্তি পাবে আর আমাদেরকে, আমাদের দিন ধর্মকে পছন্দ করবে, যাকে শান্তির দিন ইসলাম বলা হয়েছে। এবং আল্লাহ তার নাম সালাম রেখেছে, কেননা সে শান্তি চায়, সে শান্তির প্রদানকারী, শান্তি দান করেন। সুতরাং আল্লাহর এই নামকে যদি কেউ বারবার জিকির করে, ইয়া সালামো, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সুখ শান্তি দান করবেন এবং তার সমস্ত মনোকামনা আশাকে পূরণ করবেন। এছাড়া এই নামের আরও অনেক বরকত ফজিলত আছে, যেগুলো ইনশাল্লাহ অন্য কখনো জিকির করব। তো আল্লাহর রাব্বুল আলামিনের 5টি নামের অর্থ বললাম এবং তার সামান্য ব্যাখ্যা করলাম ও ফজিলত বললাম। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আসুন আমি আপনাদের প্রশ্ন প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দিতে চাই। আজকে আমি একটা লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব যদি সময় থাকে। এই প্রশ্নের উত্তর ইসলাম ইন বাংলার জন্যে। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি। হুজুর আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। হুজুর, রমজানের ইফতার প্রসঙ্গে আমার প্রশ্ন হলো, কোরআনে আল্লাহ যেহেতু ক্লিয়ার বলে দিয়েছেন তোমরা রোজাকে পূর্ণ করো,
রাত পর্যন্ত, সূরা বাকারা আয়াত নম্বর 187। আর আমাদের মাঝে অনেকেই বলছেন যার যার মাযহাব অনুযায়ী ইফতার করা ঠিক বা করা যাবে, কিন্তু আমার প্রশ্ন হলো, কোরআনে তো বারবার বলা হয়েছে প্রত্যেক মানুষকে তার নিজ নিজ আমাল নামার সঙ্গে ডাকা হবে। আর বোধশক্তি সম্প্রদায়ের জন্যে আমার এই কোরআন, তাহলে কি কোরআনের সঠিক অর্থ বা ব্যাখ্যা যদি না বোঝে তাহলে শুধু তাকলিদের উপরে ডিপেন্ড করা যাবে কি? কারণ আমি জানি কোরআনের একমাত্র সঠিক ব্যাখ্যা যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম আলী আলাইহিস সালাম ও তার সন্তানরা করেছেন। আমাকে একটু সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার অনুরোধ রইল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি ঠিক বলেছেন, পবিত্র কোরআনে রোজার যে ইফতারের সময় বলা হয়েছে সেটা হচ্ছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রোজাকে পুরো করো রাত পর্যন্ত, সূরা বাকারা আয়াত নম্বর 187। ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম আর রাফসা ইলা নিসাইকুম, রোজার রাত্রে তোমরা নিজের স্ত্রীদের নিকটে যেতে পারো। হুন্না লেবাসুল লাকুম আনতুম লেবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক, অর্থাৎ এক অপরের নিকটে আসতে পারো। যেমন পোশাক মানুষের শরীরের সঙ্গে জড়িত হয়, ওইরূপ স্বামী স্ত্রীর মিলন হতে পারে রমজান মাসের রাত্রে, তবে তারপরে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। আজানের আগে তাদেরকে পবিত্র হয়ে যেতে হবে, আজানের আগে গোসল করে নিতে হবে। কেননা অপবিত্র অবস্থায় যদি ভোর করে, সকালে আজানের সময় হয়ে যায় আর তারা যদি গোসল না করে তো তাদের রোজা বাতিল হয়ে যাবে, তাদের রোজা কবুল হবে না। সুতরাং কোরআন বলছে ফাতাবা আলাইকুম, আল্লাহ তাদের তওবাকে কবুল করেছেন, ওয়া আফা আনকুম, তোমাদেরকে মাফ করা হয়েছে। ফাল আন বাশিরুহুন্না, তোমরা নিজের স্ত্রীদের সঙ্গে সহবাস করতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর আল্লাহর কাছে সেগুলো আশা করতে পারো যেটা তোমাদের জন্য লেখা হয়েছে। তারপরে কোরআন বলছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, তোমরা পানাহার করো যতক্ষণ রাতের অন্ধকারে সাদা ধারি না দেখা যাচ্ছে, যেটা ভোরের সংকেত, সকালের সংকেত। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর, ফজরের সময় পর্যন্ত তোমরা খেতে পারো। যেই ফজরের সময় হয়ে যাবে পানাহারকে ত্যায্য করতে হবে, ত্যাগ করতে হবে। তারপর কোরআন কি বলছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। তো আমার প্রিয় দর্শকবৃন্দরা, কোরআন পরিষ্কার বলছে রোজাকে পুরো করো রাত পর্যন্ত। নবী ও নবীর আহলে বাইত সবসময় মগরিবের নামাজ পড়ার পরে ইফতার করতেন, কেননা মগরিবের নামাজের পরেই রাতের অন্ধকার শুরু হয়, মনে রাখবেন। তো কোরআন বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। তো কোরআন ও হাদিস থেকে এটাই প্রমাণিত। আমি অনুরোধ করছি, আল্লাহর কিতাবকে যদি ফলো করে থাকেন, আল্লাহর কিতাবে আমাদেরকে রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। তো আল্লাহর ভয় যদি থেকে থাকে তো আল্লাহর হুকুমকে পালন করুন। আমাদের জন্য দলিল কোরআন এবং নবী ও নবীর সুন্নাত ও নবীর আহলে বাইত যেটা বলেছেন আমাদেরকে সেটা ফলো করতে হবে। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর থেকে সবাই লাভবান হয়েছেন। আশা করি উম্মত আল্লাহ ও রসুলের কথাকে মেনে চলবে, পরে যে সমস্ত বিদআত সৃষ্টি হয়েছে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।